चलिए शुरू किया जाए। हेलो हेलो हेलो, शुरू किया जाए। रेडी সবাই? রিভিশন হবে। সাবাস, খাতায় হেডিং করে নাও। থার্মাল প্রপার্টিজ এর আমরা রিভিশন করব। থার্মাল প্রপার্টিজ আগের দিন কিছু একটা পড়তে দেয়া ছিল, তাই না? কোনটা চ্যাপ্টার পড়তে দেয়া ছিল না? থার্মোডাইনামিক্স না কি জানো, মনে আছে কারোর? কনট সাইকেল তো যেইতে নেই। আগের দিন কি রিভিশন করা হয়েছিল? থার্মোডাইনামিক্সই পড়তে দেওয়া ছিল। কেটিজি আর থার্মোডাইনামিক্স মনে হয় পড়তে দেওয়া ছিল। আজকে থার্মাল ফিজিক্সটা করব, থার্মোডাইনামিক্স নয় কিন্তু। কেউ কি রিভাইজ করেছো? থার্মোডাইনামিক্স যেগুলো পড়ানো হয়েছিল পড়েছো অনলাইন? क्या बात है। তাহলে আমাকে বলতো, তাহলে আমাকে সেই আনন্দে বলতো, অ্যাডায়াবেটিক প্রসেসে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু কত? অ্যাডায়াবেটিক প্রসেসে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু জিরো। কেন? C is equals to delta Q by n delta T হয়। সেটা হচ্ছে তাহলে গামা সিভি বাই সিভি। আবার গামা কেন আসবে? ডেল্টা টি জিরো হয়ে যাবে, কারণ হিট তো এন্টার করবে না। ডেল্টা এইচ জিরো হবে, টি না। এইচ 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 বললি তো, ডেল্টা এইচ জিরো হবে। এলটি জিরো হবে আইসোথার্মালে, যার জন্য ওখানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইনফিনিটি হয়ে যাবে। समझा समझा জানতে? নাইস। তাহলে বলো তো, অ্যাডিয়াবেটিক আইসোথার্মালের মধ্যে কার স্লোপ বেশি? তুমি বলো, স্লোপ কার বেশি? কেন? ম্যাথামেটিক্যালি কি করে বলবো স্লোপ কার বেশি? প্রতীক্ষা বলো দেখি। অ্যাডিয়াবেটিক্যালি, বলছি, আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে স্লোপ কার বেশি? প্রতীক্ষা বলো। ले हलवा বলো। পড়নি? শ্রেয়াংশু বলো দেখি, আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে স্লোপ কার বেশি? থার্মোডাইনামিক্স ডিভিশন করতে দেয়া ছিল। আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক এর স্লোপ কার বেশি? হুম, আইসোথার্মাল। তাই কেন? বলো সুস্মিতা, কি বলবে? অ্যাডায়াবেটিক কি করে? আইসোথার্মালে হচ্ছে হিট তো সরি টেম্পারেচার তো কনস্ট্যান্ট থাকে, হুম, আর অ্যাডায়াবেটিকে তো প্রেসারটা চেঞ্জ হতে পারে, প্রেসার, হ্যাঁ হতেই পারে। ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। তো সেই জন্য আর টেম্পারেচারও তো চেঞ্জ হয়, তো মেবি ওই কারণে ওদের স্লোপটা একটু মানে বেশি বেটার হতে পারে। কি বলছো? মেবি বললে হবে?
এক্স্যাক্ট বলতে হবে, কারণ এক্স্যাক্টই মাস্টার করিয়েছে। মাস্টারের ক্যালকুলেশন থার্মোডাইনামিক্সে এক্স্যাক্টই করানো আছে, বুঝলে? থার্মোডাইনামিক্সে স্লোপ মেজার করা হয় ডিপি বাই ডিভি করে। ডিপি বাই ডিভি, বলো তো পিটা কি? ভেরি গুড, ভাগ্যিস মোমেন্টাম বলনি। ভিটা কি? ভেলোসিটি। ভলিউম, ভাবছিলাম ভেলোসিটি কেউ বলবে। যাই হোক, ডিপি বাই ডিভি হচ্ছে চেঞ্জ ইন প্রেসার বাই চেঞ্জ ইন ভলিউম, থার্মোডাইনামিক্সে বের করার টেকনিক। আইসোথার্মালে ডিপি বাই ডিভি পি বাই ভি হয়, প্রিসাইজলি মাইনাস পি বাই ভি। অ্যাডিয়াবেটিকে মাইনাস গামা পি বাই ভি হয়, তাহলে গামা টাইমস বেশি হয়, আর গামার ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1, 1.67, 1.4, 1.33 ছিল মোনো ডাই ট্রাই, তাহলে গামার ভ্যালু গ্রেটার দেন 1, তাহলে অ্যাডিয়াবেটিকের স্লোপ অলওয়েজ গামা টাইমস গ্রেটার দেন দ্য স্লোপ অফ অ্যাডিয়াবেটিক। লেখাও আছে খাতায়, এম আদি ইজ ইকুয়ালস টু গামা ইন্টু এম আইসো, এবং এই কথাটাও দেখবে বলা আছে। আরে খাতা খুলে দেখো, খাতা খুলে দেখো, বলা আছে অ্যাডিয়াবেটিকের গ্রাফ বেশি স্টিপার, বেশি স্টিপার হয়, স্টিপার কথাটাই লেখা আছে, সুইপার নয়, স্টিপার কথাটা লেখা আছে। কি ঠিক তো? Yes, sir. বলো সুচি, কব করেগা রে, কব করেগা? এই ভাই, এখন যা পরিস্থিতি, এখন যেখান থেকে কোয়েশ্চেন করবো ফটাকসে উইথিন 30 সেকেন্ড অ্যান্সার চলে আসা উচিত, একটু ভেবেই অ্যান্সার। এখনো যদি আটকায়, पता नहीं कब होगा, हमें तो पता नहीं। चलिए चलो, लेट मी डू माई वर्क। থার্মাল ফিজিক্স ডিভিশন শুরু করো, আজকে ডেট দিয়ে দাও 17/1/26, বুলেট রিভিশন, বুলেট একদম এন্টায়ার থার্মাল ফিজিক্স, কিন্তু মানে একদম হিট থেকে শুরু করে ক্যালোরিমেট্রি, চেঞ্জ অফ স্টেট, এক্সপ্যানশন, সব আছে, পুরো এন্টায়ার থার্মাল প্রপার্টিস, এন্টায়ার থার্মাল প্রপার্টিস, ঠিক আছে? তার সাথে হিট ট্রান্সমিশনও করিয়েছিলাম, দুটো লেকচার আমি সেপারেটলি করিয়েছিলাম, কিন্তু রিভিশন একসাথে করবো, কারণ ছোট ছোট চ্যাপ্টার সেপারেটলি করেছিলাম যাতে বেশি নলেজ দেওয়া যায়। হ্যাঁ, শুরু কিয়া যায়। ইয়াস, সেই পুরোনো যুগের পোস্টার না, আমাকে বানিয়ে দিল একজন, পুরোনো যুগের পোস্টার না অমিতাভ বচ্চনের সিনেমা, থার্মাল ফিজিক্স লেখা আছে, থার্মাল প্রপার্টিজ হবে, এটা করে দাও। এন্টায়ার প্রপার্টিজ গুলো ডিসকাস করবো, এন্টায়ার প্রপার্টিজ, চলবে? চল ফটাফট যা লেখার লিখে নেবে, একদম প্রিসাইজ টপিক আসবে, বোঝাবো, ফর্মুলাস দেবো, বেরিয়ে যাবো। হিট টেম্পারেচার সম্পর্কে কি বলছে? হিট টেম্পারেচার, হিট, এই যে হিট, হিট হচ্ছে একটা এনার্জি, মানে পুরো থার্মাল ফিজিক্স মানে বেসিক্যালি হিট আর টেম্পারেচারকে নিয়ে ডিসকাশন, ওখানকার ডেফিনেশন, ওখানকার লজ, কারেক্ট? ফার্স্টে কি বলছে? হিট মানে কি? একটা এনার্জি। হিট বেসিক্যালি কি? ফর্ম অফ এনার্জি, আগে নোট করতে পারি। হিট বেসিক্যালি যার যা লেখার যেটা মনে হয় ঝপঝপ করে লিখে নেবে, ফর্ম অফ এনার্জি। এই এনার্জিটা ট্রান্সফার হবে, কেন ট্রান্সফার হবে? কারণ টেম্পারেচারের ডিফারেন্স থাকতে হবে, টেম্পারেচারের ডিফারেন্স থাকলে তবেই হিট ট্রান্সফার হবে। এবং আমরা কি করি? আমরা হচ্ছে হিট চেঞ্জ ইজ মেজার্ড, হিট চেঞ্জ ডেল কিউ বলতে পারি বা ডেল এইচ বলতে পারি, হিট চেঞ্জ ইজ মেজার্ড। আমরা হিটের চেঞ্জটা মেজার করি, হিটের চেঞ্জটা মেজার করি, ইউনিট ছোট্ট করে বলা আছে জুল। এইটা হলো হিটের বিষয় ইনফরমেশন, ফর্ম অফ এনার্জি, টেম্পারেচার ডিফারেন্সের জন্য প্রপাগেট করে, হিট প্রপাগেট করে,
আর আমরা হিট চেঞ্জ মেজার করি। ক্যালকুলাসে কিভাবে মেজার করি? ডিকিউ বলবো, ক্যালকুলাসে হিট চেঞ্জ বলবো ডিকিউ অর ডিএইচ। এটা কিরকম স্যার? এটা একটা অবজেক্ট আছে, তার ধরো হিট আছে কিউ, সেটা বেড়ে গেল, বেড়ে গিয়ে হলো কিউ প্লাস ডিকিউ, ছোট্ট চেঞ্জ নেওয়া হয়, ছোট্ট চেঞ্জ, হিট বেড়ে গেল ডিকিউ, তখন ডিকিউ আমরা মেজার করে থাকি। কারেক্ট। আর কি বলবো? হিট মেজার করার জন্য দুটো ফর্মুলা মার্কেটে চলে, এখানে লিখছি। ফর্মুলা নাম্বার 1, ডিকিউ ইকুয়ালস টু এম সি ডি থিটা, ডেল দিয়ে লিখলে ডেল হবে। আর সেকেন্ড হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু মাস ইনটু ল্যাটেন্ট হিট, এল হচ্ছে ল্যাটেন্ট হিট, সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এল হচ্ছে ল্যাটেন্ট হিট। পুরো চ্যাপ্টার রিভাইজ করা থাকলে তবেই রিভিশন ক্লাস করা উচিত, শুধু রিভিশন ক্লাস করলে কিন্তু হবে না। এইটা আসছে, নিচেরটাই কোনো ডি নেই রাইট সাইডে, কারণ সবই বড় কোয়ান্টিটি। চলবে? যা লিখতে হবে তাড়াতাড়ি লিখতে হবে ভাই, আমি শেষ করে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বলো, কারো কোনো জিজ্ঞাসা, কোনো বক্তব্য তোমাদের? বুঝতে পেরেছো? একই জিনিস তো। এগোই, বলো নেক্সট স্লাইড। এগোই এগোই, Yes, sir. শাবাশ। নেক্সট, টেম্পারেচার মেজার অফ হটনেস, ওয়ান লাইনার, জাস্ট ওয়ান লাইনার, অর কোল্ডনেস। হটনেস কোল্ডনেস কে বোঝাবে, এটা একটা সুন্দর কথা বলেছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ পার্টিকেলস। সেখানে পার্টিকেলস অ্যাটমও হতে পারে, মলিকিউলস হতে পারে। পার্টিকেলস এর অ্যাভারেজ কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করে। কিভাবে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন টেম্পারেচার, আমরা কেলভিন স্কেলে কাজ করি। কেলভিন টেম্পারেচার, ক্যাপিটাল টি কেই প্রপোর্শনাল টু কেলভিন টেম্পারেচার। জাস্ট মনে করিয়ে দিচ্ছি, জাস্ট মনে করানো, ইন গ্যাসেস, গ্যাসেসের ক্ষেত্রে, গ্যাসেসের ক্ষেত্রে এই যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, যাকে আমরা ই কে বলতে পারি, সেটা এসেছিল 3/2 RT ফর 1 মোল অফ গ্যাস। মনে পড়ছে? কেটিজি তে করেছিলাম আমরা, কেটিজি, ইন কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো এখান থেকেই বোঝা যাচ্ছে, দেখো, ই প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে। সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল। ফাস্ট ফাস্ট লিখতে হবে যদি লেখো, যা ইচ্ছা। Sir, network আমি একটু শুনতে পারি, ATG ফুল ফর্মটা কি জানো? কাইনেটিক থিওরি অফ গ্যাস। নেক্সট, হিট টেম্পারেচারের ডিফারেন্স, ছোট্ট ওয়ান লাইনার। হিট বেসিক্যালি এনার্জি যেটা ট্রানজিট হচ্ছে, যেটা যাচ্ছে, যেটা এনার্জি যাচ্ছে। টেম্পারেচার একটা প্রপার্টি, স্টেট প্রপার্টি। সুন্দর কথা বলেছে। স্টেট মানে স্যার ওয়েস্ট বেঙ্গল? আরে না ভাই, স্টেট, স্টেট মানে সলিড লিকুইড গ্যাসের প্রপার্টি বলছে। সলিড স্টেটের প্রপার্টি, লিকুইড স্টেটের প্রপার্টি, বা গ্যাসিয়াস স্টেটের প্রপার্টি, বা প্লাজমা স্টেটের প্রপার্টি, বা বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেটের প্রপার্টি। মেন 5টা স্টেটস অফ ম্যাটার হয়, এই স্টেটের প্রপার্টি। বুঝলে? আমাদের স্টেটের প্রপার্টি কি? চপ।
চপ চপ খাবার চপ, আরে চপ, আমাদের স্টেটের প্রপার্টি কি? চপ শিল্প, কারেক্ট। সেরকমই সলিড লিকুইড গ্যাস প্লাজমা বিইসির এই স্টেটগুলোর প্রপার্টি হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার বেশি কম সেটাই স্টেটগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায়। আর হিট প্রপার্টি নয়, এনার্জি। হিট একটা ট্রানজিশনাল এনার্জি, এটা ট্রানজিট করছে, এগিয়ে যাচ্ছে। টেম্পারেচার এগিয়ে যাচ্ছে, টেম্পারেচার সেম আছে, মানে একই জায়গায় আছে। টেম্পারেচার এগোয় না, হিট এগোয়। হিট এগোলে টেম্পারেচার আসে। কি বলবো আমরা? বা উল্টো ভাবে বলতে পারি, টেম্পারেচার চেঞ্জ হলে হিট ট্রানজিট করে। লাইক যেমন এক্সাম আসলে তবেই পড়তে বসবো, তার আগে নয়। তার আগে রিভিশন করা মহা পাপ, পাপ পিএপিপি পাপ, লাইক দ্যাট। এক্সাম আসবে মানে টেম্পারেচার ডিফারেন্স হবে, একটু গরম গরম লাগবে, তখনই না হিটটা ফ্লো হবে, তাই না? তখনই পড়তে বসা হবে। পড়তে বসা হচ্ছে হিট ফ্লো। পড়তে বসাকে হিট ফ্লোর সাথে রিলেট করো, বুঝলে? আর এক্সামকে রিলেট করো টেম্পারেচারের সাথে। ঘর পরিবেশ গরম করে দেয়, চলবে? বুঝলে? নাইস, ইন্টেলেকচুয়াল লোকজন। এগোই, বলো। Yes, sir. ভেরি নাইস। গেলাম এক্সপ্যানশন। কি হবে? ডাইমেনশন চেঞ্জ হবে, এলটি ওয়ালা ডাইমেনশন নয়। এই ডাইমেনশন হচ্ছে শেপ অ্যান্ড সাইজ। এই ডাইমেনশন মানে শেপ আর সাইজকে মিন করা হচ্ছে। টেম্পারেচারে দেব, সাইজ চেঞ্জ হবে, শেপ চেঞ্জ হবে। কার? সলিড লিকুইড গ্যাস প্লাজমা সবার হয়, আমাদের সলিড লিকুইড গ্যাসের পড়তে হবে। সলিডের এক্সপ্যানশন, এর তিনটে ক্যাটাগরি ছিল, লিনিয়ার এক্সপ্যানশন, অ্যাপারেন্ট এক্সপ্যানশন, ইয়াদ है না, আর কিউবিক্যাল এক্সপ্যানশন যেটা ভলিউমে হয়। লিকুইডের দুই সন্তান, রিয়েল এক্সপ্যানশন মনে করো, আর ই মানে রয়্যাল এনফিল্ড নয়, আর অ্যাপারেন্ট এক্সপ্যানশন চলবে। গ্যাসের দুটো ছিল, প্রেসার এক্সপ্যানশন আর ভলিউম এক্সপ্যানশন। ভলিউম এক্সপ্যানশন কথাটা গ্যাসের জন্য ইউজ করা হয় বলে সলিডে করা হয়নি, হ্যাঁ লোকের গুলিয়ে যাবে, ওই জন্য কিউবিক্যাল বলা হয়েছে। কারণ কিউবিক্যাল সলিড হয়, কিউবিক্যাল গ্যাস বলে তো আজ তক हमने नहीं सुना, তাই তো? কিউবিক্যাল গ্যাস, ও মা গো, টুরু নলেজ। যা করবে জলদি জলদি ফাটাফাট রিভিশন করে বাড়ি যাও। এত পড়ে কি হবে? সে তো একদিন মরেই যাবে। নামটা কি যেন ভুলে গেছি, সৌমিলি, হ্যাঁ তাই তো। নাইস, এগোই। Yes, sir. সাব্বাস, ক্লিয়ার সবার? ভেরি নাইস। লিনিয়ার এক্সপ্যানশন সলিডের জলজান্ত ফর্মুলা। আচ্ছা, একটু দেখতে কেমন লাগছে ফর্মুলাটা? এটা ডেল এল ইজ ইকুয়ালস টু আলফা ইনিশিয়াল লেন্থ ইনটু টেম্পারেচার চেঞ্জ, ডেল টি টেম্পারেচার চেঞ্জ। আলফাকে, এটা আলফা আছে, হ্যাঁ এটা অন্য ফন্টে লেখা আছে বলে এরকম লাগছে। আলফা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, এর হালকা নলেজ আমরা রাখতে পারি। আলফাকে আমরা ক্যালকুলাস ফরম্যাটে ডিনোট করতে পারি, 1/L0 ডিএল বাই ডিটি করতে পারি, বা ডি থিটা করতে পারি, একই ব্যাপার। ডি থিটা আর ডেল থিটা সেম জিনিস। আলফার আমরা ইউনিট চিন্তা করতে পারি, ডিগ্রি সি -1, ডিগ্রি ফারেনহাইট -1, শুধু কেলভিন -1। আলফার আমরা ইউনিট চিন্তা করতে পারি, সরি ডাইমেনশন, থিটা -1, সবই কথা বলে দেওয়া হলো, থিটা -1, নোট করে রাখবে।
চলবে? ফারেনহাইট কেলভিনেরটা জেনে রাখতে পারো, আলফা ফারেনহাইট আলফা কেলভিনের মধ্যে রিলেশন, এটা নিয়ে কোয়েশ্চেন দিতেই পারে। আলফা ফারেনহাইট ইকুয়ালস টু 5/9, যদি ফারেনহাইটে মেজার করো 5/9 ইন্টু আলফা সেলসিয়াস, আর উল্টো দিকে আলফা কেলভিনে মেজার করা আর আলফা সেলসিয়াসে মেজার করা একই ব্যাপার, বুঝলে? ভালো জ্ঞানের জিনিস। চলবে, এগোই? তাহলে বলো ভাই, তোমাদের ডান? এটা কিন্তু ভালো একটা নলেজ। কেন 5/9 আসছে বুঝতে পারছো তো? কারণ সেলসিয়াসে 100 ডিফারেন্স ফারেনহাইটের 180 ডিফারেন্সের সাথে সেম। 100/180 করো, 5/9 হয়, ওইখান থেকেই 5/9টা আসে। ঠিক আছে, মানে 100 F, ভুল বললাম, সরি, 180 F। এটা কিভাবে আসছে? এটা कैसे আসছে? कैसे 180 ডিফারেন্স, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, এ ভাই লোক, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স ইন্টু আলফা ফারেনহাইট ইকুয়ালস টু কমন ডিফারেন্স ইন্টু আলফা সি। এবার কমন ডিফারেন্স ফারেনহাইট স্কেলে কত? 180, জানো নিশ্চয়ই, 212 আর 300, 212 আর 32, জানিস এটা? সত্যি? সাব্বাস, কিছু লোক অ্যাটলিস্ট শিক্ষিত আছে। এটা তো, এটা করেই তো এটা আসছে, দেখো 20 দিয়ে কাটবে। এর ক্ষেত্রে কি? এর ক্ষেত্রে কমন ডিফারেন্স কত? কেলভিনে কমন ডিফারেন্স 100, কমন ডিফারেন্স ইন্টু আলফা কেলভিন ইকুয়ালস টু কমন ডিফারেন্স ইন্টু সেলসিয়াস। এইটা ইম্পর্টেন্ট কিন্তু, যদি নতুন কোনো এক্সপ্যানশন সাপোজ বেরোয় তাহলে এইটা দিয়ে ওদের মধ্যে রিলেশন বের করা হবে। কমন ডিফারেন্স ওই স্কেলে ইন্টু আলফা ওই স্কেল ইকুয়ালস টু কমন ডিফারেন্স সেই স্কেলে ইকুয়ালস টু আলফা সেই স্কেল। প্রতীক্ষা শুনছিস? ডান? গেলাম, এগোই। সাবাস, ভেরি নাইস। লিনিয়ার এক্সপ্যানশন হলো এটা। এরিয়া এক্সপ্যানশন, এরিয়া মানে সুপারফিশিয়াল, তাই তো? সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল এক্সপ্যানশন বলা হয়। এটা কি? ডেল এ এরিয়া ইজ ইকুয়ালস টু বিটা, মনে আছে তো? এ নট ডেল টি, বিটা অ্যাকচুয়ালি হয় 2 আলফা, এ নট ডেল টি, এটা ফর্মুলা মনে করো। থিন প্লেটস এর জন্য প্রচুর ভালোভাবে অ্যাপ্লিকেবল হয়, যেখানে উইথ আমরা নিই না, মানে জিরো উইথ, সরি হাইট, তবে না এরিয়াটা পাবো। হাইট টেন্স টু জিরো, তো ভলিউম এক্সপ্যানশন হয়ে যাবে। থিন প্লেটের ক্ষেত্রে সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। এখানেও যে বিটা আছে, বিটা 1/a0 ইন্টু dA/dt, ইনিশিয়াল লেন্থ d থিটা, d থিটা, একই গল্প, ইউনিট বাগেরা সেম আছে, ইউনিট বাগেরা সেমই আছে, এইগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। ডাইমেনশনও সেমই আছে, ডাইমেনশনও সেমই আছে, তাই না? আর কি, সরি, আচ্ছা এখানে দেখো ফারেনহাইট, ওই যে কমন ডিফারেন্স ইন্টু ফারেনহাইট, তাই তো? মানে 9, তো তেরি কি, বিটা 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 ফারেনহাইট সেলসিয়াস, তার মানে বিটা ফারেনহাইট ইজ অলসো 5/9
বিটা সেলসিয়াস। সুন্দর, অত্যাধিক ভালো ব্যাপার। জলদি করবে। আরে হলো ভাই। ভেরি গুড। ডান, সুন্দর, অসাধারণ। ভলিউম এক্সপ্যানশন। বন্ধুগণ, আজকের এই সভায় এইভাবে আমরা লিখি ভলিউম এক্সপ্যানশনকে, ভি নট ইন্টু ডেল টি, ইজন্ট ইট? এটাকে আমরা বলেছি 3 আলফা ভি নট ডেল টি। চলবে কিনা? আইসোট্রপিক সলিড, খেয়াল করবে। আইসোট্রপিক মানে কেমিস্ট্রির ভাষা এটা, যার সাথে বাইরের কোনো কানেকশন নেই। ভলিউম মানে ওকে ফোকাস করে সিস্টেমটা করা, আইসোট্রপিক। বুঝলে? হিজ ইজ হুজ হুজ, নিজের নিজের। আইসোট্রপিক সলিড, এই কথাটা অনেক সময় দিয়ে দেয়। আইসোট্রপিক সলিড কি কি লিখছিলাম এখানে? আচ্ছা, ক্যালকুলাস ফর্ম লিখবো। ইনিশিয়াল ভলিউম ডিভিডিটি, তাই না? এর ক্ষেত্রেও তো মনে আছে তো, ইউনিট ডাইমেনশনে কোনো ঝামেলা নেই, ইয়াদ है ना? करेक्ट। ডাইমেনশন থিটা -1। আর কি ছিল? হ্যাঁ, আলফা ফারেনহাইট ইজ ইকুয়ালস টু 5/9 ইন্টু, বলো, আলফা। আলফা কেন লিখছি? বিটা হবে না, ঠিক আছে, গামা তো। আরে ভাই क्या बोल रहे हैं हम? গামা, বিটা এফ আছে, তাহলে গামা এফ হবে। গামা এফ 5/9 গামা সি। চলবে, একদম পারফেক্ট আছে। তাই তো হবে, তাই তো? গামাই তো হবে, গামাই তো হবে। গামার জায়গায় বসিয়ে দে 3 আলফা, দেখ আলফা দিয়ে চলে আসবে। ডান সবার? সুচি, স্নেহাংশু? হ্যাঁ, নাইস। জলদি জলদি। তাহলে নেক্সট উইকটা হবে, তার পরের উইকটা হবে, তাই তো? 24, 25, 31 ছুটি, তারপরে ছুটি, আবার এপ্রিলে দেখা হবে, যদি পৃথিবী ধ্বংস না হয়ে যায় দেখা হবে। চলবে, এগোই। ভেরি নাইস, সাব্বাস। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, লিকুইড সলিডটা, লিকুইড গ্যাসটা দেখে নিও। সব বলতে গেলে রিভিশন ক্লাস হবে না ভাই, মেন ক্লাস হবে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, দরকারি জিনিসগুলো বলা হবে, খালি দরকারি জিনিসগুলো। SHC, বুঝলে কিনা? এটা বলা যে গ্যাসে আমরা দুভাবে মেজার করেছিলাম, বুঝ, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম। হিট রিকোয়ার্ড, কতটা হিট লাগবে টেম্পারেচার বাড়াতে ইউনিট মাসের বাই 1 ডিগ্রি, সিম্পল অ্যাজ দ্যাট। স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি দিয়ে বোঝাতে পারো বা এস দিয়ে বোঝাতে পারো। তো তাই লেখা আছে এখানে, দেখো কি লেখা আছে এখানে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি বলেছে, হিট এক্সচেঞ্জড কিউ লেখা আছে, ডেল কিউ হবে বাই এম ইন্টু ডেল থিটা বা ডেল টি। সুস্মিতা এটাই বলছিলি, মনে আছে? সলিডের ক্ষেত্রে একটা হয়, একটা। লিকুইডের ক্ষেত্রেও একটা হয়।
গ্যাসের ক্ষেত্রে দুটা হয়, দুটা। সিপি সিভি, এটা পি কনস্ট্যান্ট রেখে মেজার করা, এটা ভি কনস্ট্যান্ট রেখে মেজার করা। বন্ধুগণ কি বলবো আর তোমাদের, বুঝলে? সলিডের ক্ষেত্রে একটাই হিট ক্যাপাসিটি, লিকুইডেরও একটাই, গ্যাসের ক্ষেত্রে দুটো, মানে টোটাল মার্কেটে 4টে হিট ক্যাপাসিটি আছে। আচ্ছা, এর একটা দূর সম্পর্কের পিস্তত ভাইয়ের মাস্তত ছেলের ঘরের মেয়ের মেয়ে, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোলার। এখানে যেমন ইউনিট মাস আছে, মানে সেটা 1 গ্রাম হতে পারে বা 1 কেজি হতে পারে, বুঝলে? মোলার মানে 1 মোল তে মাপা, বা 1 মোল তে তে না, 1 মোল দিয়ে মাপা, 1 মোলের জন্য মাপা, সুন্দর বাংলা। 1 মোল এর জন্য, জন্য 1 মোলের জন্য, মোলার। স্যার ডেফিনেশন সেম, হুবহু কপি পেস্ট। হিট রিকোয়ার্ড টু রেইজ টেম্পারেচার অফ 1 মোল সাবস্টেন্স বাই 1 ডিগ্রি, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোল। এটা কোথায় বেশি ইউজ হয়? এটাই সলিড, এই সরি গ্যাসেতেই বেশি ইউজ হয়, মোলারটা গ্যাসেতে বেশি ইউজ হয়। চলবে? ভেরি নাইস। এগোই, জমাজ্জম 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 জমাজ্জম। নেক্সট তো জানা আছে, মেটেরিয়াল ডিপেন্ডেন্ট প্রপার্টি। মেটেরিয়াল পাল্টালে স্পেসিফিক হিট পাল্টাবে। জুল কেজি -1, কেলভিন -1, কাজে লাগে কিন্তু। এর ডিমটাও কিন্তু বের করে রাখাটা দরকার। উপরে হিট আছে, নিচে কে আছে? মাস আছে, আর আছে টেম্পারেচার। খেয়াল করেছো? হিট, মাস, টেম্পারেচার। নাইস। মাস মাস কেটে গেল, তাহলে এল স্কোয়ার টি -2 থিটা -1, মানে এটাকে এইভাবেও লিখতে পারো। তুমি মন দিয়ে শুনছো? সত্যি নাইস। পয়সা উসুল করে বাড়ি যাও। এটাও একই জিনিস, এল স্কোয়ার মিটার স্কোয়ার সেকেন্ড -2 কেলভিন -1, বুঝলে? এখনকার স্টুডেন্টরা পয়সা দিয়ে পড়তে আসে না, আমি তো ভাই প্রতিদিন পড়তে যেতাম। বৃষ্টি বাদল স্যার আসুক না আসুক, আমি ঠিক পৌঁছে যেতাম। বর্ষার দিনে আমার স্ট্রিটে পড়তে যেতাম, ভাবতে পারছিস? বর্ষার দিনে কলেজ স্ট্রিট পুরো গঙ্গা ভার্সন 2 হয়ে যায়। আমি যাচ্ছি এরকম ভাবে, স্যার দূর থেকে আসছে, স্যার স্যার আসতো রেসপন্সিবিলিটির জন্য, আমি যেতাম পয়সার জন্য। পয়সা দিয়া হ্যায়, আসুল পুরা করেঙ্গে। এখন তো স্টুডেন্ট আসেই না পড়তে। টিচারদের ডেডিকেশন সেম আছে, যারা পড়ান দেখবি, স্টুডেন্টের ডেডিকেশন কমে গেছে। ক্যা জামানা আ গয়া ভাই। আগে দুটোই সমান সমান ছিল, হেভি চলতো। এবার বর্ষার দিনে বাইরে বেরিয়ে স্যার সাথে চা খেতাম, পয়সা স্যারই দিত, কুইয়াস। এগোই, সেই কলেজ স্ট্রিটের পাশে চায়ের দোকান, আহা ও ভি ক্যা দিন থে, বুঝলে? বর্ষার দিনে পায়ের নিচের জল এক গাদা, নোংরা জল কলেজ স্ট্রিটের, চা দোকানে চা খাচ্ছিস, একটা ফিজিক্স নিয়ে ডিসকাশন হচ্ছে, তাও কি কোয়ান্টাম ফিজিক্স। লাইফ সর্টেড। স্যারও বলছে, আমরাও বলছি, আমাদের জ্ঞান পুচকে পুচকে জ্ঞান ছুটছি। উনি বলছেন আরো, যেটা এখানে এটা ভুলেছে, ও ভি ক্যা দিন থে।
मजा आ जाता था। ऑल राइट, এটা কি ফর্মুলা লাগবে সেটা বলেছে, ঠিক আছে। স্পেসিফিক হিট এমসি ডেল থিটা, জল গরম করব শীতকাল, ঠিক আছে। সেখানে আমরা স্পেসিফিক হিট এর সাম অ্যাপ্লাই করতে পারি, এর লেখার কিছু নেই, শুধু লিখতে পারিস কোথায় এটা অ্যাপ্লাই করা যাবে, কোথায় অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করা যাবে, চলবে। এমসি ডেল থিটা এক্সাম্পল হচ্ছে হিটিং অফ ওয়াটার। চলিয়ে ক্যালোরিমেট্রি কি করে, হিট এক্সচেঞ্জ মেজার করে, কিসের ওপর বানানো, শর্ট কোয়েশ্চেন, এনার্জি কনজারভেশন, এটা ভালো জিনিস। এন্টায়ার ক্যালোরিমেট্রি বানানো হয়েছে এনার্জি কনজারভেশনকে চিন্তা করে, এনার্জি কনজারভেশনকে চিন্তা করে, নোট করে রাখবে। চলবে, এনার্জি কনজারভেশনকে চিন্তা করে বানানো, এখানে বেসিক্যালি হিট এক্সচেঞ্জ মেজার করা হয় কি দিয়ে, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি দিয়ে। হিট লস্ট ইজ ইকুয়ালস টু হিট গেইন, কারোর লস হলে কারোর গেইন হবে, ইউনিভার্সাল প্রিন্সিপাল। হিট লস্ট বাই আ সাবস্টেন্স ইকুয়াল টু হিট গেইন বাই আ সাবস্টেন্স। মনে রাখতে হবে আইসোলেটেড সিস্টেমের জন্য অ্যাপ্লাই হয়, অ্যাপ্লিকেবল ফর, অ্যাপ্লিকেবল ফর সিস্টেম যদি এদিক ওদিক ঘুরে বেড়ায় চলবে না ভাই, আইসোলেটেড হতে হবে, কারোর সাথে কোনো কানেকশন থাকলে চলবে না। হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন, এটাই তো কনজারভেশন অফ এনার্জি। ইআরজি হয়ে যাচ্ছে। কনজারভেশন অফ এনার্জি বন্ধুগণ, আজকের এই সভায় এটাই, কনজারভেশন অফ এনার্জি। যতটা লস হবে ততটাই গেইন হবে, ইয়েস। যত সময় নষ্ট করবে তত মার্কস কমবে, কনজারভেশন অফ মার্কস। চলো সব কনজারভেশন গেলাম। ক্যালোরিমিটার কি করে, হিট মেজার করে, মেজার দা হিট এক্সচেঞ্জ। ওয়েল ইনসুলেটেড কন্টেনার হতে হবে, টু স্টপ কেন হতে হবে, এটা চাইতে পারে স্কুল এক্সামে। হিট এক্সচেঞ্জ কার কার মধ্যে, বিটুইন অবজেক্টস অ্যান্ড সারাউন্ডিংস। এরকম একটা ক্যালোরিমিটার ইনস্ট্রুমেন্ট হবে, ক্যালোরিমিটার, এখান থেকে হিট যাবে নো, এখান থেকে হিট বেরোবে নো, নো হিট এক্সচেঞ্জ। এটা ক্যালোরিমিটার, চিফ মিনিস্টার নয়, ক্যালোরিমিটার। এটা সারাউন্ডিংস, সু সু, কোন রকম হিট এক্সচেঞ্জ চলবে না, এটাই হচ্ছে ওয়েল ইনসুলেটেড কন্ডাক্টর, মানে আইসোলেটেড চেম্বার। আইসোলেটেড চেম্বার, তাই তো। তাহলে আইসোলেটেড চেম্বারে কি এক্সচেঞ্জ হবে না বলো তো, কি শিখলে, যদি হিট এক্সচেঞ্জ না হয় তাহলে বলো তো অ্যাডিয়াবেটিক প্রসেস কাজ করবে? হ্যাঁ না বলে তো কোনো অ্যান্সার নেই, হয় হ্যাঁ হয় না হয়, হ্যাঁ না বলে তো কোনো অ্যান্সার নেই। হিট এক্সচেঞ্জ হবে না বলছে, স্টপ হিট এক্সচেঞ্জ, তাহলে কি অ্যাডিয়াবেটিক প্রসেস কাজ করবে? করবে, নাচতে নাচতে করবে নাকি? অ্যাডিয়াবেটিক প্রসেসের ডেল কিউ 0 হয়ে যাবে, অ্যাডিয়াবেটিক প্রসেস দাঁড়িয়েই তো আছে, কিউ কনস্ট্যান্ট। ও তুই বললি কি বললি, করবে, ও মাই মিস্টেক, মাই মিস্টেক, আই অ্যাপোলোজাইজ। হিট কনস্ট্যান্ট আছে তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস রান হবে, करेक्ट 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 करेक्ट, हम कुछ और सुना था। হিট কনস্ট্যান্ট আছে তাহলে ভরপুর মাত্রায় অ্যাডিয়াবেটিক প্রসেস কাজ হবে, আইসোথার্মাল নয়, টেম্পারেচার চেঞ্জ হবে। মাঝে মাঝে তোরাও ঠিক বলিস, ভুল সলিউশন এমন হয়ে গেছে না,
অভ্যাস হয়ে গেছে, এই ভুল বলেছি না, ঠিক ঠিক, তোরাও ঠিক বলিস, হক কথা। ঠিক আছে, এগোই, Yes, sir. চলো। আইসোলেটেড চেম্বার, ওয়েল ইনসুলেটেড কন্টেনার, এই টার্মগুলো খেয়াল রেখো। সামসে থাকবে, অ্যাজারশন রিজনিং কোশ্চেনে থাকবে, ওয়াই হাউ কোশ্চেনে থাকবে। মানে ডেল কিউ 0 হবে, হিট কনস্ট্যান্ট, অ্যাডিয়াবেটিক, ভরপুর মাত্রায় রান হবে। আডি, আডিয়া, আডিয়া লেখে না, আডি, আডিয়াবেটিক, আডিয়াবেটিক, ভরপুর মাত্রায় রান হবে। চলো, এ তো সবাই জানে, বাচ্চা থেকে পুরো সবাই জানে, শুধু এইটা মনে রেখো, এটা মোটামুটি 900 কোটি বার বলা হয়েছে, যতগুলো লোক নেই পৃথিবীতে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে কিন্তু, যার জন্য এখানে এমএল কাজ করে, এখানেও এমএল কাজ করে, চেঞ্জ অফ স্টেটে এমএল কাজ করে, এমএল, হিট এক্সচেঞ্জ এমএল দিয়ে মেজার করা হয়। টেম্পারেচার কনস্ট্যান্ট, বুঝলে? তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট হলে কোন থার্মোডাইনামিক প্রসেস রান হচ্ছে? সত্যি, আইসোথার্মাল। ঠিক কথা। তাহলে চেঞ্জ অফ স্টেটে জিজ্ঞাসা করবে কোন প্রসেস, লিখে আসবে আইসোবারিক। হ্যাঁ তেরি, নোবেল ছুঁড়ে কেউ মানে না কেন, তাই তো মিলি? তুমি লিখবে আইসোথার্মাল, বন্ধু বলবে না আইসোবারিক হবে, ও বন্ধু ঠিক, স্যারের নলেজ যায় ভারবে। এগোই। ল্যাটেন্ট হিট, হিট অ্যাবজর্বড বাই রিলিজড উইথাউট টেম্পারেচার চেঞ্জ, মানে রিলিজ মানে বাই না, সরি, অর রিলিজড, টেম্পারেচার চেঞ্জ হবে না, তো চিরচিরে তাই বলা হলো। এমএল, এমএল এ কি হয়? হিট নো টেম্পারেচার চেঞ্জ, মানে টি কনস্ট্যান্ট, যার জন্য তো আমরা আইসোথার্মাল বলে চিল্লালাম। ফিউশন ভেপারাইজেশন চেঞ্জ অফ স্টেটে কাজ করছে, চেঞ্জ অফ স্টেটে কাজ করছে। ল্যাটেন্ট হিটের ডেফিনেশন কিন্তু চাইতে পারে, কিউ বাই এম, খেয়াল করবে, কিউ বাই এম, তাহলে ইউনিট মাসের টেম্পারেচার চেঞ্জ করবে কত স্যার, আমি জানি না কত, যত হিট লাগবে ডাজেন্ট ম্যাটার, টেম্পারেচার চেঞ্জ হবে, কনস্ট্যান্ট থাকবে কি? ইয়েস, টেম্পারেচার তো কনস্ট্যান্ট আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেও হিট এক্সচেঞ্জ হয়, ওটা ল্যাটেন্ট হিটে, ল্যাটেন্ট হিটে। আর টেম্পারেচার চেঞ্জ হলে স্পেসিফিক হিটে, বুঝলে? হিটের দুই সন্তান, ল্যাটেন্ট আর স্পেসিফিক। আশা করি এখান থেকে ডাইমেনশন বাগেরা বের করতে কোনো সমস্যা হওয়া উচিত নয়। এল স্কোয়ার টি মাইনাস টু হবে কি প্রগতি, কিউর জন্য এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই এম, সাবাস। স্পেসিফিক হিটে দেখবে এটাই আছে ফর্মুলা, এটাই আছে, একটা থিটা মাইনাস ওয়ান চলে এসছে, কারণ ওখানে ইউনিট টেম্পারেচার লাগে, ল্যাটেন্ট হিটে তো টেম্পারেচার কনস্ট্যান্ট, ইউনিট কোথেকে আসবে? মনে আছে তো, কিউ বাই এম ডেল থিটা নিচে, তো একটা টেম্পারেচার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি উপরে চলে যাবে, একই জিনিস। চলবে? সুন্দর হচ্ছে, সব মনে পড়ছে জিনিসগুলো? তাই কি আজকেই পড়ে নিবি একবার, পুরো এন্টায়ার থার্মালটা, নোটস তো রয়েছে, ফটাফট ফটাফট করে পড়ে নিবি, হেভি মনে পড়ে যাবে। গেলাম ভাই, তো বলা হলো। চ, কোথায় ইউজ করা যায়? আইস মেল্ট হচ্ছে, কিউ ইকুয়ালস টু এমএল, এই যে জিনিস। হিট ট্রান্সফার চলছে, এবার হিট ট্রান্সফার, ক্যালোরিমেট্রি হলো। হিট ট্রান্সফার হতে পারে কি কি ভাবে? কন্ডাকশন পরিচিত আমরা, কনভেকশন, রেডিয়েশন। দরকারি কথাবার্তা কি এখানে? মিডিয়ামের পার্টিকেল কি বলবে? এখানে বলবে নাচবো, নাচবো মানে ভাইব্রেট করব, যাবো বলিনি কিন্তু, নাচবো, দাঁড়িয়ে নাচবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো, হয় না? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচা, ভাইব্রেট করব। এখানে কি বলবো?
যেতে যেতে নাচবো, যেতে যেতে মানে মুভিং, মুভিং। আর রেডিয়েশন কি বলবে? ডোন্ট লাইক পার্টিকলস, লাইক বলবো না, ডোন্ট কেয়ার অ্যাবাউট পার্টিকলস। ডোন্ট কেয়ার অ্যাবাউট মিডিয়াম পার্টিকলস, যেমন লাইক উই ডোন্ট কেয়ার অ্যাবাউট পড়াশোনা। ইয়েস, আরে থাকুক না থাকুক কি এসে যাবে, লাইক দ্যাট। রেডিয়েশনও তাই, মিডিয়াম পার্টিকেল থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, থাকলে ভালো না থাকলেও ভালো, তাই তো। পড়াশোনা হলেও ভালো, না হলে আরো বেশি ভালো তোমাদের জন্য। ইয়েস ইয়েস, চলবে। সুচি ক্লিয়ার? সাবাস, তোমাদের জন্য নিশ্চয়ই রেডিয়েশন প্রসেসটাই সব থেকে প্রিয় হবে, হ্যাঁ কি না? ডান। রেডিয়েশনে কিন্তু বাস বেশি আছে, কনসেপ্ট ওখানেই বেশি আছে, মনে আছে? স্টিফানস ল, বোলজম্যান ল। ডোন্ট কেয়ার অ্যাবাউট পড়াশোনা, বাস ইজ রেডি ইন ফিউচার। চলো গেলাম। কন্ডাকশন সলিডের জন্য মেনলি ডিসকাস করা হয়, কোনো বাল্ক মোশন হয় না, বলাই হলো। এক গাদা পার্টিকেল দৌড়ে দৌড়ে চলে যাবে না, ভাইব্রেশন হবে। অর নয়, অ্যারো দিয়ে লিখি, ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকলস, কাঁপবে। ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকলস, মনে পড়ছে তো? মিডিয়াম পার্টিকলস নিজেরা ভাইব্রেট করবে, ভাইব্রেট করবে, ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকলস। নাইস। চলো, বাল্ক মোশন মানে পার্টিকেল মোশন, বাল্ক মানে এক গাদা পার্টিকেল নাচতে নাচতে চলে গেল শিবমির প্যান্ডেল, না ভাই ব্রো রিল্যাক্স, পার্টিকেল যাবে না, ভাইব্রেট করবে একটা জায়গায়, ঠিক আছে? চলো, এটা ফর্মুলা মনে পড়ছে, কিউ বাই টি ইকুয়ালস টু কে এ ডেল থিটা ছিল বাই ডি ছিল, ওখানে মনে করো খাতায় ডি লিখিয়েছিলাম, ওটাই ওটাই তো খাতায় ওই গ্যাপটা ডি লিখিয়েছিলাম মোস্ট প্রবাবলি, ওই যে উইথটা ডিএক্স মানে মানে ক্যালকুলাসের ভাষায় বলছিস না? শুধু নর্মাল ডি, ক্যালকুলাসের ভাষায় তো চেঞ্জ হবে, তো ডি থিটা বাই ডিএক্স হবে। ঠিকই বলেছিস, যখন কান্নাকাটি করছিস বলেই দি। এ এরিয়া ডি থিটা ডিএক্স, এবার হলো এটা ছোট যেটুকু জায়গার মধ্যে দিয়ে হিট ট্রান্সফারটা হচ্ছে, ক্যালকুলাসের ভাষায় এটা কিউ, কিউ আসলো এখানে ডি কিউ ধরো, ঠিক আছে? হিট ডি কিউ নিয়ে নাও, ডি কিউ হিট এক্সচেঞ্জ হলো, কারণ লস অফ হিট তো নিই না আমরা, ডি কিউ এসে ডি কিউ বেরোলো, নো লস অফ হিট। এই যে উইথটা সেটা হচ্ছে ডিএক্স, চলবে? করে রাখ। এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, হয়েছে? ডান। কে যে রয়েছে তার আমরা ডাইমেনশন বলতে পারি তো। আচ্ছা কিউ বাই টি আছে কিন্তু, হ্যাঁ কিউ বাই টি হচ্ছে, কিউ বাই টি কি? কিউ মানে হিট, টি মানে কি? টাইম। শিওর? ডি থিটা কি? তাহলে টি কি?
টাইম এখানে কিউ বাই টি হচ্ছে টাইম, ডেল থিটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, এটা হচ্ছে হিট রেট কে বোঝাচ্ছে, রেট অফ হিট ট্রান্সফার, রেট অফ হিট ট্রান্সফার, রেট মানে কতটা সময়ে যাচ্ছে, রেট অফ হিট ট্রান্সফার। এটা ওখানে আমি বলছি তো গুলিয়ে ফেলছিস তোরা, এই দেখ আলাদাই টিউবলাইট, এই দেখ এই দেখ এই দেখ, এটা কি চিনিস? সত্যি চিনিস? টিটা আমি এদিকে নিয়ে এসেছি, এটা শুধু কিউ, কিন্তু কিউ বাই টি হলে রেট অফ হিট ট্রান্সফার, এটাকে পাওয়ারও বলা যেতে পারে। কেন স্যার? কারণ এনার্জি বাই টাইম হচ্ছে, দেখো পাওয়ারও বলা যায়, অনেকে পাওয়ারও বলে, নিউটনস লতে এটাই তো পাওয়ার ছিল, পাওয়ার ডিইডিটি ছিল ব্ল্যাক বডির জন্য, মানে রেডিয়েশনের জন্য যদিও। তাহলে পিও লেখা যেতে পারে, লিখে রাখো ভাই খাতাতে এদিক ওদিক করে লিখে রাখো, কে এ টেম্পারেচার চেঞ্জ বাই যতটা ডিস্টেন্স যাচ্ছে, লেন্থ বা ডি, পাওয়ার প্রেসার ভেবে বসো না আবার, চলবে? কে যে রয়েছে কে এর আমরা ডিম বলতে পারি, ওই ফর্মুলা দিয়ে ডিম বলা যায়, ml t minus 3 থিটা minus 1, একবার করে দেখে নিও নিজে, ml t minus 3 থিটা minus 1, বুঝলে? কে এর এটা ডিম বলা যায়। আচ্ছা, এর ইউনিটটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওয়াট মিটার মাইনাস 1 কেলভিন মাইনাস 1 কিন্তু জুল ইন্টু সেকেন্ড আসে, জুল পার সেকেন্ড আসে। চলবে? কিরে বোঝা গেল? এগোই? Yes, sir. সাবাস, সব লিখে গেছো তো পারফেক্টলি একদম। চলো, কনভেকশন, ফ্লুইডের মোশন হবে, তাই তো, ট্রান্সফার বাই ফ্লুইড মোশন, তার মানে মুভমেন্ট অফ মিডিয়াম পার্টিকলস, ফ্লুইড পার্টিকলস। খেয়াল করবে কিন্তু ফ্লুইড বলা আছে, মানে সলিড বাদ দিয়ে লিকুইড গ্যাস দুজনেই করবে, ফ্লুইড মানে লিকুইড প্লাস গ্যাস, দুজনেই কনভেকশন করবে। আচ্ছা, মোশন অফ ফ্লুইড পার্টিকলস মোশন করবে, ন্যাচারালি হতে পারে, ন্যাচারালি সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ, তাই তো, সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ। ফোর্সড হতে পারে, বয়েলিং অফ ওয়াটার, বয়েলিং অফ জল, আমরা কি বলি, উই বেঙ্গলি সে কি বলি আমরা, জল খাই, यस উই ইট वाटर, इट्स आवर ट्रेडिशन भाई, हमारा ऐसा ही चलता है, वी ईट वाटर, তাই তো, पानी पी के आते हैं, हट खा के आते हैं, কি বল সুজি, ঠিক তো? আমরা জল খাই, Yes, sir. यस। কিন্তু জল খেতে আমাদের বেশি টাইম লাগে, খেয়াল করবি, মা রে বলে না চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস, কথা বলতে এখান থেকেই এসছে, ওনারাও জানে যে আমরা জল খাই। চলো, এগোই। এই তো ভাই বলাই হলো। নেক্সট, রেডিয়েশন, হিট ট্রান্সফার ভায়া ইএম ওয়েভ, দরকারি কথাবার্তা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর ফরম্যাটে প্রপাগেশন হবে। ইএম ওয়েভস মানে মনে রাখবে এখানে ফিল্ড থাকে, ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর প্রপাগেশন, ওয়েভ এদিকে প্রপাগেট করে, এটা ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করে, এখানে ভাইব্রেশনের মাধ্যমে প্রপাগেশন হয়। এসএইচএমসি শিখেছো, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করে, এটা হচ্ছে প্রপাগেশন, প্রপাগেশন অফ রেডিয়েশন। যারা ক্লাস 11 আছে এটা 12 এ পড়বে, চাপ নিও না, জাস্ট খেয়াল রাখো, এটা হচ্ছে এই যে ডিরেকশন অফ প্রপাগেশন, প্রপাগেশন ভেক্টর, প্রপাগেশন ভেক্টর, এই যে প্রপাগেশনটা হচ্ছে এটাই ইএম ওয়েভ,
এটাই ইএমএফ। রেডিয়েশন মানেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদি সেটা চোখে দেখতে পাই, ওই রেডিয়েশনটার নামই হচ্ছে লাইট, ওই ইএমএফটার নামই হচ্ছে লাইট, ভিজিবল লাইট। যদি না দেখতে পাই তাহলে ভূত। মিডিয়ামের কোনো দরকার নেই ভাই, কারণ কি বললাম, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করে, ইবি ভাইব্রেট করে প্রপাগেশনটা হয়। তো মিডিয়াম এখানে কি লাগবে? ইলেকট্রিক ফিল্ড কে বানাবে? ওটা অলরেডি আছে মিডিয়াম, মানে মিডিয়াম ছাড়াই রয়েছে ইউনিভার্সে। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আছে, মিডিয়াম ছাড়াই আছে। যখন ইএমওয়ে প্রপাগেট করে ওর সাথে সাথে ইআরবি চলে, ইআরবি একসাথে চলে, আলাদাভাবে ইআরবি লাগে না। এগোই। দুটো কিন্তু সেম সেম টার্ন। দেখ এটা একটু বি এর দিকে হেলে আছে, যাতে বোঝা যায়। খেয়াল করেছিস? বি এর দিকে হেলা, ওটা একটু ই এর দিকে ওঠা, ড্রয়িং টেকনিক। আরে জলদি শেষ করি চল, ইজি জিনিস, রিভিশন ক্লাস, এতক্ষণ কি করবি? ডান, এগোই। হ্যালো হ্যালো Yes, sir. সবার শিওর? সাবাস। চল, তাহলে রেডিয়েশনে কি যদি জিজ্ঞাসা করে কি বলবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে হিট প্রপাগেশন হয়, মিডিয়াম লাগে ঘন্টা, নো মিডিয়াম রিকোয়ার্ড। তাহলে এখানে কোনো ভাইব্রেশনের এফেক্ট নেই, তাই তো? লিখে রাখতে পারো নো এফেক্ট। এটা অ্যাজারশন রিজনিং আসতে পারে নিটেও। নো এফেক্ট অফ পার্টিকলস ভাইব্রেশন অফ আ মিডিয়াম। মিডিয়ামের পার্টিকেল নাচলো, বসলো, কাঁদলো, হাসলো, রেডিয়েশন ডোন্ট কেয়ার। মিডিয়াম পার্টিকেলের ভাইব্রেশন ম্যাটার করে না। চলবে? কন্ডাকশনে কিন্তু করে, ভাইব্রেশন বেশি হলে কন্ডাকশন বেশি হবে। কনভেকশনে তো গল্পই আলাদা ভাই, ও পার্টিকেল ভাইব্রেট করে দূরে চলে যাবে, মানে ভাইব্রেশন হবে, মুভমেন্টও হবে, লিনিয়ার মোশনও হবে, একদম দুটো একসাথে হবে। ঠিক আছে, চলো। স্টিফানস ল, অন্য ফর্মুলা দেয়া আছে, খেয়াল করেছো? এই ফর্মুলা কিন্তু শেখোনি, কিন্তু হায়ার ক্লাসে এই ফর্মুলা দিয়েই করতে হয়। তোমরা শিখেছো কোনটা? তোমরা শিখেছো ই ইকুয়ালস টু সিগমা টি টু দি পাওয়ার 4। কি সৌমিলি, ইটা কি ছিল? মারাত্মক ভুলভাল কিছু বলো দেখি। এমএজি পাওয়ার, ভেরি নাইস, ঠিকই বলেছো, ভুল বলনি। ডেফিনেশনটা কি ছিল? কমপ্লিট ডেফিনেশন কি ছিল? ওটাই ল লেখা আছে। ইটা কি ছিল? ই এর ডেফিনেশন চাইছি আমি। ই ছিল এনার্জি radiated through per unit area in unit time perpendicularly। পারপেন্ডিকুলারলি কোন সারফেস থেকে এনার্জি বেরোচ্ছে, ইউনিট এরিয়া হতে হবে, ইউনিট টাইম হতে হবে। তার মানে ই এর মধ্যে টাইম আছে। ই হচ্ছে এনার্জি রেডিয়েটেড বাই আ ব্ল্যাক বডি। মনে আছে তো? পারফেক্ট ব্ল্যাক বডি নিয়ে নেওয়া হয়েছিল, পারফেক্ট ব্ল্যাক বডি through unit area in unit time। বুঝলে কিনা? ওটা হচ্ছে ই, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ই। মানে যদি প্র্যাকটিক্যালি ভাবো, যদি তুমি ফিল করো, তাহলে যদি আমি এরিয়া এ নিয়ে নিই, এখানে লিখছি এরিয়া কত ইউনিট, আমি যদি বলি না আমি এ সরি ইউনিট নেব না, অ্যান্ড টি টাইম, আমি টাইম 1 নেব না, তখন ফর্মুলাটা কি চেহারা হবে জানো? ই বাই এ টি। ফিজিক্সে যাদের আগে ইউনিট থাকে তারা নিচে ডিভাইড হয়ে যায়, ইকুয়ালস টু সিগমা টি টু দি পাওয়ার 4। বুঝলে? যাদের আগে ইউনিট থাকে তারা নিচে ডিভাইড হয়ে যায়। আমি যদি এ এরিয়া টি টাইম নিয়ে নিই,
ই বাই টি, এনার্জি বাই টিটাই হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার এ সিগমা টি টু দি পাওয়ার 4। সুন্দর কিন্তু নতুন ফর্মুলা, পাওয়ার, এটাই অ্যাকচুয়ালি এমিসিভ পাওয়ার, বুঝলে, এমিসিভ পাওয়ার থ্রু, খেয়াল করবে এ এরিয়া, ইউনিট না কিন্তু, ইউনিট করলে আবার 1 করতে হবে, এ এরিয়া। স্যার টি টাইম বলবো না, বলতে পারো, পি এর মধ্যে তো বাই ডিফল্ট টি আছে, এটা তো নোন জিনিস। ইউনিট এরিয়া বললে আবার এটা 1 হয়ে যাবে, ওটাই স্টিফানস ল দেওয়া আছে, ঠিকই দেওয়া আছে একদম, মানে ই ফর্মুলাটাকে ফার্দার আরো নিয়ে যাওয়া হয়েছে, সিগমা স্টিফানস কনস্ট্যান্ট। চলবে? ভ্যালু মনে আছে তো, 5.67 10 টু দি পাওয়ার -8, 5.67 10 টু দি পাওয়ার -8 ওয়াট মিটার -2 কেলভিন -4। চলবে? হে বলো, এর করেসপন্ডিং কি পড়া হয় বলো? স্টিফানস বোলজম্যান ল। আর এরপরেই তো করানো হয়েছিল একই সাথে। স্টিফানস বোলজম্যান ল, এই ফর্মুলাটাই মডিফাই করা। ই যেটা, সেটা হচ্ছে সিগমা T4 মাইনাস T0 টু দি পাওয়ার 4, অর যদি এই ফরম্যাটে বলো, সিগমা এ T4 মাইনাস T0 টু দি পাওয়ার 4। T0টা কি? কেলভিন টেম্পারেচার অফ সারাউন্ডিংস। বুঝা গেল? সারাউন্ডিংস এর কেলভিন টেম্পারেচার। ডান? আরে চলবে ভাই, এগোই। আরে হ্যাঁ না বল। হ্যাঁ স্যার। সাব্বাস। নিউটনস লজ অফ কুলিং, রেড যেটা, রেড মানে ডিকিউ ডিটি, বুঝলে, যাকে আমরা ই বলতে পারি, ওই যে ই, ইউনিট এরিয়া দে ইউনিট টাইমে, ওটাই ডিকিউ ডিটি। আরে ওটাই পাওয়ার রে ভাই, আরে ব্রো ওটাই পি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স, টি মাইনাস টি নট, টি মাইনাস টি নট, ওটাই, এটা একই সেম, ঠিক আছে। কার জন্য ভ্যালিড? টেম্পারেচার ডিফারেন্স যদি ছোট হয় তবেই কিন্তু ভ্যালিড, খেয়াল করতে হবে, এটা দরকারি কথা, এটা কন্ডিশন, টেম্পারেচার ডিফারেন্সটা ছোট হতে হবে, কন্ডিশন। বড় টেম্পারেচার ডিফারেন্সে অন্য ল লাগে, কন্ডিশন অফ নিউটনস ল অফ কুলিং, এনএলওসি। টেম্পারেচার ডিফারেন্সটা কম হতে হবে। এটা একটা ভেসেল আছে, থিটা, সাপোজ 50 ডিগ্রি সেলসিয়াস, এটা সারাউন্ডিং আছে, ধরো কত বলবো, 49 ডিগ্রি সেলসিয়াস, তা দেখো এখানে ডেল থিটা কম, এটা ধরো কি বলে, ভেসেল, ভি নাম দিলাম, এটা সারাউন্ডিং এস নাম দিলাম, তাহলে ডেল থিটা স্মল আছে, তাই তো। এবারে ভেসেল থেকে হিট যাবে সারাউন্ডিংসে,
তাহলে এই যে হিটিং এর সময় কুল হবে, ভেসেলটা কুল হবে, তাহলে নিউটনস ল অফ কুলিং ভ্যালিড। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি ডিফারেন্সে কাজ করে যাবে, সমঝা? এর সাথে গ্রাফ চাইতে পারে, গ্রাফ তো এখানে নেই, আমার মনে হয় এটা গ্রাফটা আরামসে পারা যাবে। এখানে ই দাও আর ডিকিউ ডিটি দাও বা পি দাও, তার সাথে ধরো ডেল টি দিয়েছে, টেম্পারেচার চেঞ্জ নেওয়া হয়েছে, বুঝলে? দেখো ওয়াই প্রপোর্শনাল টু এক্স, তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, ওয়াই প্রপোর্শনাল টু এক্স হচ্ছে না, ই প্রপোর্শনাল টু ডেল টি, ঠিক আছে? তবে কিন্তু বেশি দূর গ্রাফটা যাবে না, কারণ ডেল টি বড় হয়ে গেলে লটার ভ্যালির হবে না, খেয়াল রাখবে কিন্তু। লিমিটেড লেন্থের গ্রাফ হবে এটা, লিমিটেড লেন্থের গ্রাফ, 4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত, লিমিটেড লেন্থ গ্রাফ, গ্রাফের লেন্থ ছোট হবে, কম হবে, 4 ডিগ্রি 5 ডিগ্রি পরে আর গ্রাফ থাকবে না, কারণ তখন নিউটনস ল কাজ করবে না। চলবে, এগোই, বল রে যাই, আরে হয়ে গেছে, চল এগোই, ডান। ইয়েস স্যার। সব নোট করে নিয়েছিস দরকারি গুলো? দরকারি সব নোট করা আছে, সাবাস, গেলাম। কোথায় কাজ করবে? কুলিং, সরি কুলিং এ কি কাজ করাবো? নিউটনস ল অফ কুলিং কাজ করবে, কুলিং রেট, কুলিং রেট মানে ওটাই ডিকিউডিটি। সেখানে আমরা এটা ইউজ করতে পারি, ডিরেক্টলি ইউজ করতে পারি, থিটা থিটা নট বলে দেবে, চাপ নেই, ঠিক আছে? থিটা থিটা নট বলে দেবে বা কিছু ডেটা দিয়ে দেবে যেখান থেকে বের করতে পারবো, সেখানে ডিরেক্ট ইউজ করা যাবে। কুলিং এর ক্ষেত্রে নিউটনস ল অ্যাপ্লাই করা যাবে, টেম্পারেচার ডিফারেন্স কম হতে হবে। এই যে থার্মোফ্লাস্কে কাজ করে, রেডিয়েটরে কাজ করে, ইনসুলেশন সিস্টেমে কাজ করে। ইনসুলেশন সিস্টেম লেখা উচিত, ইনসুলেশন সিস্টেম। রেডিয়েটর যেটা গাড়িতে থাকে, গাড়িতে রেডিয়েটর গরম হয়ে গেছে দেখবি বলে, ওইখানে নিউটনস লজ অফ কুলিং কাজ করে, প্রোভাইডেড টেম্পারেচার চেঞ্জটা কম আছে। হ্যাঁ, দরকারি ফর্মুলা গুলো বলা হলো, ঠিক আছে? পয়সা উসুল, ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করা হলো, পয়সা উসুল। ইয়েস স্যার। কারো কিছু বক্তব্য থাকলে বলো এতটুকুতে, কারোর মনে কোনো বক্তব্য, মনে কোনো গোপন কথা, অনলাইন? চল ফটাফট দু একটা সাম করো দেখি, পুচকে পুচকে সাম, ভেরি ছিমল ছিমল সাম, জলদি করবে, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য। 1 মিনিট করে সময় ভাই, সারা বছর দিতে পারবো না। ভেরি ইজি ইজি কোয়েশ্চেন। ডেটা লেখো, অ্যান্সার করো, কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য। জলের টেম্পারেচার 2 কেজি জল, 20 থেকে 70 বাড়ালাম, কতটা হিট দিতে হবে? তো সিম্পল এমসি ডেল থিটা দিয়ে হয়ে যাবে। প্রথমে আগে সেলসিয়াসটাকে কেলভিনে করতে হবে। কিছু করতে হবে না, টেম্পারেচার চেঞ্জে দুটোই সেম। জলদি অ্যান্সার বল 15 সেকেন্ডের মধ্যে। কেলভিন আছে তো? যেটা বলছি সেটা শোনো, টেম্পারেচার চেঞ্জে সেলসিয়াস কেলভিন সেম, তো 9-10 এর কনসেপ্ট। টেম্পারেচার চেঞ্জ হলে কখনোই সেলসিয়াস কেলভিন কনভার্ট করার দরকার পড়ে না, কারণ একই বেরোবে। সেলসিয়াসে করলে 50 আসবে, কেলভিনে করে দেখো 50 আসবে। চল তাহলে কিভাবে করবে এক্সামে, প্যাটার্নটা জাস্ট বলে দিই।
স্কুল এক্সামের জন্য বলছি, স্কুল এক্সামের জন্য যারা জয়েন্টে আছে তারা ডাইরেক্ট ফর্মুলায় বসাবে, গিভেন টিভেন সবগুলি মারো। হিট রিকোয়ার্ড চেয়েছে, ধরো এইচ চেয়েছে, হ্যাঁ এম আছে 2 কেজি, থিটা ইনিশিয়াল এইভাবে কিন্তু লিখতে হবে স্কুল এক্সামে। থিটা ফাইনাল 70 ডিগ্রি সি, সি যেটা আছে লিখে নিও। তাহলে দেয়ারফর টেম্পারেচার চেঞ্জ 70 minus 20 is equals to 50 ডিগ্রি সেলসিয়াস। চলবে। মাস দেওয়া আছে, সি তো দেওয়া আছে 4200, জলের সব থেকে বেশি হয়। এম সি ডেল থিটা, এবার লিখতে হবে ফর্মুলা, ফর্মুলা লিখে বাকি কাজটা করতে হবে। এই যে এম সি ডেল থিটা, কিউ ইকুয়ালস টু বা এইচ ইকুয়ালস টু এম সি ডেল টি। এম কত 2, সি কত 4200, এটা কত 50, কত আসবে বলো 4.2 10 to the power 5 জুলওয়া। ক্লিয়ার? পরেরটা এটা বলো, জলদি জলদি বলতে হবে ভাই, লিখিস নি এখনো? আরে यार क्या बताए जल्दी। 4.2 10 to the 5। নেক্সট এটা করো। এখন না এমনি করে নাও, কিন্তু স্কুল এক্সামে বা বোর্ডে কিন্তু লিখো, এটা মাথায় রেখে। এখন ফাটফাট ফর্মুলা দিয়ে করে নাও। চলো বলি, ঝামাঝাম বলি। আচ্ছা আমি গিভেন হিসাবে লিখছি, ঠিক আছে, আমি একটু ডিটেলসে লিখে দিচ্ছি যাতে তোমাদের অভ্যাসটা থাকে। স্টিল রড অফ লেন্থ ধরো এল, এল নট বলেছি, এল বলেছি, চলো এল 1 মিটার আছে, হিটেড বাই, খেয়াল করবে বাই, হিটেড বাই বলেছে, বাই বাই বাই, মানে ডেল থিটা বা ডেল টি, এটা বাই বলেছে। আলফা গিভেন আছে, ফাইন্ড ইট চেঞ্জ ইন লেন্থ, মানে ডেল এল চেয়েছে, সিম্পল ফর্মুলা। ফর্মুলাগুলোর জাস্ট ফ্লেভার দেওয়ার জন্য করা আছে, এগুলো অতটাও ইম্পর্টেন্ট সামস নয়, টু বি ফ্র্যাঙ্ক। এর কথা বলো এল ইন্টু আলফা ডেল টি, ইজন্ট ইট? তাই তো হয়, তো বসিয়ে দেবো পর পর, দেখো তাই করেছি, তাই করেছি, পাশাপাশি করা আছে, নিচে নিচে দেখিয়ে দিই। এটা আলফা, হ্যাঁ আলফা কত বসিয়েছে 12 10 টু দি পাওয়ার -6, তাই না? তাই আছে। এল কত বললো জানো 1 মিটার, এটা কত 100 বলেছে, এবার যা আসবে তাই করে দেখো 1.2 মিলিমিটার আসছে, মানে 10 টু দি পাওয়ার -3 আসছে। বলো সৌমিলি, চলবে? ওই তো 12 10 টু দি পাওয়ার -4 এমনি হয়ে যাচ্ছে, দেখ -4 একটা -1 কে নিচের দিকে নিয়ে আয়, তাহলে 1.2 হয়ে যাবে, তাই তো? পরেরটা এটা বলো, ইজি কোয়েশ্চেন। হাফ কেজির আইসকে হিট দেব মেল্ট করার জন্য, সিম্পল। এইগুলো তো পারা উচিত ফাটফাট, এগুলো না পারলে আর মেন্সের সাম কি করে হবে? ল্যাটিন হিট আর এই মাস্টার মাল্টিপ্লাই। হ্যাঁ একদম তাই। বলো করে বলবে। তাহলে এম দেওয়া আছে, এল দেওয়া আছে, হিট রিকোয়ার্ড মানে এইচ চেয়েছে, এইচ চেয়েছে। টেম্পারেচার দেখো 0 ডিগ্রি বলেছে, মানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, অন্য কোনো টেম্পারেচার বলে দেয়নি, না বলে দিলে ওরকম আমরা কনস্ট্যান্ট নিয়ে নেবো, টেম্পারেচার চেঞ্জ না বললে। হয়ে গেল এমএল, এই যে এমএল দেখো, এমএল করা হয়েছে, এম বসানো হয়েছে, এল বসানো হয়েছে, ঝিঙ্গালালা করে, এটাই অ্যান্সার। সুন্দর কিনা? পরেরটা এটা বলো।
হিট ফ্লো পার সেকেন্ড, মানে ফ্লো অফ হিট চেয়েছে, মানে পাওয়ার, মানে কিউ বাই টি বের করতে হবে তোমায়। দেখো, অথবা পার সেকেন্ড বললে টি বসিয়ে দিতে পারো 1 সেকেন্ড। জলদি করবে, 1 মিনিট। ডান। হিট ফ্লো পার সেকেন্ড জানতে চাইছে, মানে এইচ বাই টি। কে দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, টেম্পারেচার চেঞ্জ দেওয়া আছে, লেন্থও দেওয়া আছে ভাই। লেন্থ মানে ভি, ডিরেক্ট ফর্মুলা বসাও, ডিরেক্ট ফর্মুলা কে থিটা বাই এল, এল থিটা বাই এল, এই যে কিউ বাই টি মানে পি, যেটা পাওয়ার, কে এ, সবগুলো বসিয়ে দেখো, ডাইরেক্ট অ্যান্সার করা আছে, অত লেখা যায়নি। আসছে কত? 2 আসছে না? 2 আসবে তো, 0.5 কাটবে করে, বলো কত আসছে, 2 ওয়াট আসে কিনা দেখো। এগুলো হচ্ছে ডেটা, পাওয়ার তো ওই জন্য ওয়াট আসছে, দেখেছো, ওয়াট আসছে। সবই এসআইতেই আছে, অসুবিধা নেই, ভালোই হলো। ডান। কত আসবে না, এসছে। হাই ভাই, এসছে কারো 2 ওয়াট। বলো। হ্যাঁ স্যার। 2 ওয়াট এসছে সত্যি? হ্যাঁ স্যার। ব্যাস, সাবাস, আরে 2ই আসবে ভাই, আর কি আসবে, আসছে না। 10-এর পাওয়ার কখনো কাটতে নেই, 10-এর পাওয়ার লাস্টে গিয়ে অ্যাডজাস্ট করতে হয়, শুরুতে 10-এর পাওয়ার কাটলেই সময় যাবে। এটা বলো দেখি, পাওয়ার রেডিয়েটেড বাই আ ব্ল্যাক বডি দেওয়া আছে, সব এরিয়া দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, সিগমা দেওয়া আছে, সবাই সাইতে, সবাই সাই, জলদি করবে। ডান। এটা জানতে চাওয়া হয়েছে, পাওয়ার রেডিয়েটেড বাই আ ব্ল্যাক বডি, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, সিগমা দেওয়া আছে। হ্যাঁ, এই যে 2^4, স্টিফানস ল তো, স্টিফানস। এটা চেক করে নিও, 3540 ওয়াট, ঠিক আছে? কি ক্যালকুলেশন চেক করা যাবে তো? সবগুলোই মাল্টিপ্লাই হয়ে যাবে, দেখ। বলে গই, ডান, ক্লিয়ার। এটা কিন্তু খেয়াল রাখা না, মেন ভুল কিন্তু এ করিয়ে দেবে। শেষ, যাত্রাপালা শেষ। বলো, কারো কোনো জিজ্ঞাসা? পুরো থার্মাল ফিজিক্স ডিভিশন ডান, থার্মাল প্রপার্টি, তাই তো?
তোমরা কি করবে আজকেই গিয়ে within 24 hours revise all thermal property note, থার্মাল প্রপার্টি যে নোট আছে পুরো রিভাইজ করো, তৈরি হয়ে যাবে। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। 2026 17 16 দিয়ে দিয়েছি, মাই গুডনেস। বলো, কারো কোনো জিজ্ঞাসা অনলাইন আছে কিছু না স্যার। তোমাদের? ছুটি। কালকে তারা আরেকটা রিভিশন করবো, দেখছি কোনটা করা যায়, যেটা রেডি হবে সেটা করে দেবো, ঠিক আছে। আগের চ্যাপ্টার হোক, পুরনো হোক, নতুন হোক, দেখছি কোনটা করা যায়। चलिए बंधुगण, आज का डायग्राम, आज का क्लास यही पर समाप्त होता है। थैंक यू सो मच, टाटा बाय बाय, टेक केयर। সময় পাচ্ছ রিভাইজ করে নাও, ওকে। বুঝলে এটা, তোমরা বাড়ি যাও। নমস্কার, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, টাটা।